এনুমারেটর বন্ধুরা, আপনারা অনেকেই বিল্ডিং নাম্বারকে একদম হজর অলবা করে ছাড়ছেন। মানে যত মিস্টেক বেশিরভাগ ওই বিল্ডিং নাম্বারের ক্ষেত্রে। কিন্তু বিল্ডিং নাম্বার হয়তো একই হয়ে যাচ্ছে, মানে রিপিট হয়ে যাচ্ছে বিল্ডিং নাম্বার, তাও অনেকে বুঝতে পারছেন না, সেটা ডিলিট করে দিচ্ছেন। এটা কিন্তু মারাত্মক ভুল। বিল্ডিং নাম্বার ডবল হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও আপনার ডিলিট করা যাবে না। কোন ক্ষেত্রে ডিলিট করা যাবে না সেটা আমি আলোচনা করব। সেন্সাস নাম্বারও ডবল হতে পারে, সেন্সাস হাউস নাম্বার, কিন্তু সেক্ষেত্রেও ডিলিট করা যাবে না। কিন্তু আপনারা বুঝছেন না, দেখছেন লাইন নাম্বার দুটো আলাদা আলাদা করে গিয়েছে, দুটো লাইন নাম্বারে একই বিল্ডিং নাম্বার ডিলিট করে দিচ্ছেন। মারাত্মক ভুল করছেন, এই ভুলটা করবেন না। এবং কোন ক্ষেত্রে এগুলো কেসগুলো ঘটছে সেগুলো চলুন আমরা ডিটেলসে একদম বিল্ডিং নাম্বার সম্পর্কিত অ্যাপে এন্ট্রি করার বিষয়ে A to Z জানবো। এবং অ্যান্ড্রয়েড অ্যাপ বলতে গেলে আমি নিজে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছি এবং তৈরি করি, এবং ওয়েবসাইটও তৈরি করি। সুতরাং অ্যাপের বিষয়ে কোনো সমস্যা, যে কোনো ধরনের সমস্যা আপনাদের যদি হয়ে থাকে, তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপ সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে, এর কোনো মেম্বারশিপ চার্জ কিছু লাগে না। এবং এই গ্রুপটা ফেব্রুয়ারি মাসের পুরো কাজ শেষ হওয়া পর্যন্ত থাকবে। গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে, আপনারা যোগদান করে যাবেন। এবং যারা এনুমারেটর আপনার বন্ধু বা পরিচিত, তাদেরকেও গ্রুপে যোগদান করাতে পারেন। তো চলুন বিল্ডিং নাম্বারের A to Z আমরা আলোচনা করব, অ্যাপে এন্ট্রি সম্পর্কে আলোচনা করব, এবং বেশ কিছু কেস স্টাডি আছে, মারাত্মক কিছু কেস স্টাডি রয়েছে যেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখুন, বিল্ডিং এর কতগুলো বিষয় রয়েছে। ধরুন এখানে একটা বিল্ডিং আছে এবং তার পাশে আর একটা বিল্ডিং আছে। এবার এই বিল্ডিং এর আন্ডারে দুটো ফ্যামিলি থাকে, হ্যাঁ, A ভাই এবং B ভাই। এবার আপনি এই বিল্ডিং এ গেলেন, সেন্সাস হাউস নাম্বার দিলেন CN001, দেওয়ার পর এই B ভাই কিন্তু কিন্তু বাড়িতে নেই। এবার A ভাইয়ের সঙ্গে B ভাইয়ের কিন্তু কোনো কথোপকথন নাই, মানে ঝগড়া হয়েছে বা কথাবার্তা বলে না। আপনি এইদিকে এন্ট্রি নিলেন, একটা ধরুন এন্ট্রি নিলেন, A ভাইকে জিজ্ঞেস করলেন কতগুলো ফ্যামিলি, সে বললো তার ফ্যামিলিটাই সে বললো, আমরা একটাই ফ্যামিলি বিল্ডিং এ থাকি, কিন্তু এর কথা বললো না। তারপর তার ডিটেলস নিলেন, এখানে একটা সেন্সাস হাউস নাম্বার দিলেন, ধরুন CN0001, তারটা এন্ট্রি করলেন। এন্ট্রি করার পর আপনি তো জানছেন তাহলে এই বাড়িতে আর কেউ নেই, আপনি বেরিয়ে চলে আসলেন, দিয়ে পরের বিল্ডিং এ গেলেন, পরের বিল্ডিং এ বিল্ডিং নাম্বার দিলেন CN002। বিল্ডিং নাম্বার দেওয়ার পর একটা সেন্সাস হাউস নাম্বার দিলেন, ধরুন CN0002। এই বাড়িটা আপনি এন্ট্রি করলেন। এন্ট্রি করার পর যখন আপনি বেরিয়ে আসছেন, তখন এই বাড়ি থেকে B ভাই আপনার পেছনে ছুটতে ছুটতে এলো, এবং ছুটতে ছুটতে আসার পর আপনাকে বলছে, কি বলছে আপনাকে, আপনাকে বলছে যে স্যার, আমাদের বাড়িতে চলুন, এই বিল্ডিং এর আন্ডারে আমরা ফ্যামিলি একটা আছি, তো আমাদের তো আপনি এন্ট্রি করেনি। তখন আপনি অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, এই বিল্ডিং এ তো আমি জিজ্ঞেস করলাম কিন্তু আমাকে বলেনি। তখন আপনি পরে জানতে পারলেন যে দুই ভাইয়ের মধ্যে কথোপকথন নাই, যার জন্য বড় ভাই বলেছিল যে আমি একটাই ফ্যামিলি, একাই আমরা এই বিল্ডিং এ থাকি, কিন্তু মাঝখানে একটা পার্টিশন আছে, ক্ষুদ্র পার্টিশন আছে। এবার আপনি চেষ্টা করবেন কি, যে এই বিল্ডিংটাকে আপনি সাবমিট করে দিয়েছেন কিন্তু সিঙ্ক করেননি। আপনি এই বিল্ডিংটাকে আপডেট ডাটা থেকে খুলে এটাকে মানে এডিট করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে এই বিল্ডিং নাম্বারটা আপনি রিপিট করে একটা সেন্সাস নাম্বার নেবেন, নিয়ে এটা ফর্ম ফিল আপ করবেন, এটা আপনার উদ্দেশ্য। কিন্তু এই বিল্ডিংটাকে আপনি আর অ্যাপে এডিট করতে পারবেন না। এবার বিল্ডিং যখন আপনি রিপিট করতে পারছেন না, তাহলে আপনি সেন্সাস নাম্বারও নিতে পারছেন না, ফলে এই B ভাইকে আপনি এই বিল্ডিং এর মধ্যে আর কিন্তু ইনক্লুড করতে পারছেন না বা এন্ট্রি করতে পারছেন না। তখন এবার আপনি মাথায় হাত দিয়ে বসে গেলেন যে আমি কি করবো, এই পরিস্থিতিতে আমি কি করব। এবার অনেকে কি করছে, অনেকে হয়তো এই যে ভাই রয়েছে B ভাই, তার দেওয়ালে ধরুন আর একটা বিল্ডিং নাম্বার দিয়ে দিল, এই দুটোর মাঝখানে ধরুন দিয়ে দিল CN001/2, এই 1/1 করে দিল, দিয়ে একটা এন্ট্রি করার চেষ্টা করলো। এটা কিন্তু করবে না, যেহেতু একটাই বিল্ডিং, এই ভুলটা আপনারা করবেন না। এবার অনেকে বলছেন যে না, এটা তাহলে আমরা ডিলিট করে দেই, এই বিল্ডিংটা ডিলিট করে দিয়ে আমি নতুন করে বিল্ডিং নাম্বার দেবো, দিয়ে প্রথমে একটা সেন্সাস নাম্বার দিয়ে A ভাইকে এন্ট্রি করবো, তারপর আরেকটা সেন্সাস নাম্বার দিয়ে B ভাইকে এন্ট্রি করব, সেটা হতে পারে। এবার এক্ষেত্রে আপনারা যদি বুদ্ধি স্থির করতে না পারেন, তাহলে সব থেকে বেস্ট একটা উপায় আছে আমার কাছে। সব থেকে উত্তম উপায় হচ্ছে, একটা ফর্ম আপনাদের আছে, অফলাইন ফর্ম, এই ফর্মটা আপনারা সাথে রাখবেন। এই ফর্মটা আপনারা গ্রুপে পেয়ে যাবেন, আমি দিয়ে দেবো PDF। এই ফর্মটায় আপনি এই যে ভাইটার বাদ গিয়েছে B ভাই, সেই B ভাইয়ের পুরো ডিটেলস নিয়ে নিলেন, নিয়ে বললেন যে অ্যাপে আপনার এই ফর্মটা আমি তথ্য নিয়ে গেলাম, অ্যাপে আমি খুব সুন্দরভাবে এন্ট্রি করে দেবো, আপনি কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না, বলে একে বুঝিয়ে চলে আসলেন। বেশ, এবার বাড়িতে এসে সুপারভাইজার স্যারকে ফোন করলেন। ফোন করার পর ঠান্ডা মাথায় আপনি ডিসিশন নিলেন। ডিসিশন নেওয়ার পর আপনি এই তথ্যগুলো তো আপনার কাছে আছে। এবার যদি সুপারভাইজার স্যার বলে যে না, তুমি এটা ডিলিট করে দাও, ডিলিট করে দিয়ে নতুন বিল্ডিং নাম্বার নিয়ে তুমি এই দুটো এন্ট্রি করো, তখন আপনি খুব সুন্দরভাবে এই বিল্ডিং নাম্বার ডিলিট করে দিয়ে দুটো আলাদা আলাদা সেন্সাস নাম্বার নিয়ে আলাদা আলাদা দুই ভাইকে, দুটো ফ্যামিলিকে এন্ট্রি করবেন। এটা একটা উপায়। অনেক ক্ষেত্রে
কি হয় যে এই ধরনের এরকম একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে ধরুন এ ভাই বসবাস করে, বি ভাই ধরুন এখানে থাকে না, এই পাশে আর একটা ছোট্ট ধরুন বাড়ি আছে, মাটির বাড়ি বা কুড়ে বাড়ি ধরুন, সেই বাড়িতে কিন্তু বি ভাই থাকে। এবার আপনি পেছন থেকে হয়তো দেখতে পাননি বা হয়তো মনে করেছেন এটা গোয়াল ঘর বা কিছু বা গোডাউন মনে করেছেন, করে আপনি চলে এসছেন মানে যে এই একটা বিল্ডিং নাম্বার দিয়ে এই বাড়িটাকে এন্ট্রি করে আপনি চলে এসছেন। এবার যেটা হচ্ছে যে বি ভাই এবার আপনার পেছু পেছু ছুটলো, দিয়ে আপনাকে বললো, তখন আপনি ঘুরে আসলেন, দিয়ে দেখলেন যে বি ভাইয়ের এন্ট্রি করা হয়নি, কিন্তু এটা ধরুন একটা চৌহদ্দির মধ্যেই পড়ছে, তখন আপনি এই এই বিল্ডিংটা ছোট যে মাটির বাড়ি সেটাকে আপনি আর একটা বিল্ডিং নাম্বার হিসাবে, এটাকে একটা বিল্ডিং নাম্বার হিসাবে দেখিয়ে আপনি এন্ট্রি করতে পারেন। এক্ষেত্রে পারেন, যেহেতু আর একটা বিল্ডিং রয়েছে বাড়ি, কিন্তু যদি একই বিল্ডিং হয় তাহলে কিন্তু আপনি একই বিল্ডিং এর আন্ডারে এই বি ভাইকে এই এন্ট্রি করার জন্য কিন্তু আলাদা করে এখানে নাম্বার করতে পারবেন না, বা নাম্বারিং আপনি কোনোভাবে নাম্বারিং দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ডিলিট করে আবার নতুন বিল্ডিং নাম্বার নিয়ে দুই ভাইকে দুটো আলাদা সেন্সাস নাম্বার নিয়ে আপনাকে এডিট করতে হবে, এন্ট্রি করতে হবে। বেশ, এটা একটা কেস গেল। এবার আমি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। দেখুন, ধরুন এই ধরুন একটা বিল্ডিং, এই বিল্ডিং এ তিনটে ফ্যামিলি থাকে, এ ভাই, বি ভাই, সি ভাই। সেন্সাস হাউস নাম্বার CN005 ধরুন এটা একটা দিলেন, মানে বিল্ডিং নাম্বার। এই বিল্ডিং নাম্বার দেওয়ার পর ধরুন তিনজনের আলাদা আলাদা কিন্তু এন্ট্রান্স, কারোর সঙ্গে কারোর মিল নেই, তাহলে আপনি প্রথমে একটা এই ভাইয়ের জন্য একটা এন্ট্রান্স মানে প্রবেশ পথ আছে, তার জন্য এর জন্য একটা ধরুন বিল্ডিং নাম্বার দিলেন, এই সরি সেন্সাস হাউস নাম্বার দিলেন ধরুন CN005। বি ভাইয়ের জন্য দিলেন 0005, এটা দিলেন 0006। ঠিক আছে, এবার বিল্ডিং নাম্বার নিলেন, নতুন সেন্সাস হাউস নাম্বার নিলেন, এ ভাইকে এন্ট্রি করলেন, হয়ে গেল। বিল্ডিং নাম্বার আবার আপনি রিপিট করলেন, রিপিট করার পর নতুন একটা সেন্সাস হাউস নাম্বার CH সেন্সাস হাউস নাম্বার নিলেন, মানে এইটা নিলেন, বি ভাইকে এন্ট্রি করলেন, হয়ে গেল। এরপর আবার বিল্ডিং নাম্বার আপনি রিপিট করলেন, রিপিট করার পর এই সি ভাইয়ের জন্য এই সেন্সাস হাউস নাম্বারটা নিলেন, দিয়ে সি ভাইকে এন্ট্রি করলেন, হয়ে গেল। তারপরে আপনি, আপনার হয়তো খেয়াল নেই বা অসাবধানবশত আপনি সেন্সাস হাউস নাম্বার যে CH সেন্সাস হাউস নাম্বার, সেটাকে আপনি আরেকটা নিউ অপশনে ক্লিক করে দিয়েছেন। যখন আপনি নিউ অপশনে ক্লিক করে দিয়েছেন, বিল্ডিং নাম্বার রিপিট করে দেওয়ার পর দিয়েছেন এবং বিল্ডিং নাম্বার রিপিট করে দেওয়ার পর আপনি সেন্সাস হাউস নাম্বারও নিউ করে নিয়েছেন, তাহলে তো এবার সমস্যা হয়ে গেল। এবার তো আর এখানে এই বিল্ডিং এ তো আর কেউ থাকে না, কিন্তু আপনি বিল্ডিং নাম্বার রিপিট করে ফেলেছেন, অথবা বিল্ডিং নাম্বার রিপিট করার পর সেন্সাস হাউস নাম্বারও নিউ একটা অ্যালট করে দিয়েছেন, বা সেন্সাস হাউস নাম্বার ধরুন রিপিটও করে দিয়েছেন। এক্ষেত্রে আপনি কি করবেন? এবার এটাকে তো ব্ল্যাঙ্ক ছাড়তে পারবেন না, তাহলে এখানে তো আর কোনো ফ্যামিলিও নেই, এই একটা সমস্যা হতে পারে। এই সমস্যার ক্ষেত্রে আপনি পুরো ডাটাটা ব্যাক করে দেবেন, ব্যাক করার পর এটা আপডেটেশন ডাটাতে চলে যাবে, পুরো এন্ট্রিটা চলে যাওয়ার পর আপনি সুস্থভাবে বাড়ি চলে আসবেন, সুপারভাইজার সঙ্গে স্যারের সঙ্গে কথা বলবেন, কথা বলার পর আলোচনা করে আপনি ডিসিশন নেবেন। যদি স্যার বলে যে না পুরো এন্ট্রিটা ডিলিট করতে হবে, তাহলে ডিলিট করবেন। যদি স্যার বলে না ডিলিট করার কোনো প্রয়োজন নেই, এটা থাক, আমি চার্জ অফিসের সঙ্গে কথা বলে দেখছি, তাহলে সেভাবে আপনি রেখে দেবেন, ঠিক আছে, এবং চার্জ অফিসের সঙ্গে সুপারভাইজার স্যার কথা বলে যেটা ফাইনাল ডিসিশন যেটা হবে সেটা করবেন। এটা একটা ব্যাপার গেল। বিল্ডিং নাম্বার ক্ষেত্রে আরো কিছু ব্যাপার আছে। দেখুন, লাইন নাম্বার, বিল্ডিং নাম্বার, সেন্সাস নাম্বার, এই তিনটে জিনিস আপনাদের খুব মাথায় রাখতে হবে। ধরুন এই একটা বিল্ডিং, তো এই একটা বিল্ডিং, এই বিল্ডিং এ ধরুন তিনটে ফ্যামিলি বাস করছে, একটা ধরুন এ, একটা ধরুন বি, একটা ধরুন সি। নাম্বার, বিল্ডিং নাম্বার কত দিলেন? ধরুন CN005 একটা বিল্ডিং নাম্বার দিলেন, বা ধরুন 6 একটা বিল্ডিং নাম্বার দিলেন। এবার আপনি অ্যাপে এন্ট্রি করবেন। এই জিনিসটা অ্যাপে এন্ট্রি করতে গিয়ে অনেকে কিন্তু ভুল করছেন, বুঝতে পারছেন না একটা জিনিস, সেটা কি, যখন আপনি বিল্ডিং নাম্বার রিপিট করবেন, আবার শুনুন, যখন আপনি বিল্ডিং নাম্বার রিপিট করবেন সঙ্গে সঙ্গে একটা লাইন নাম্বার চলে আসবে। মানে আপনাদের বোঝায় যে ধরুন এই অ্যাপ, তো এই অ্যাপ, এখানে আছে লাইন নাম্বার, তারপর আছে বিল্ডিং নাম্বার, তারপর আছে সেন্সাস হাউস নাম্বার। এবার বিল্ডিং নাম্বার 1, এই সরি লাইন নাম্বার 1, প্রথম 1 নম্বর লাইন, 1 নম্বর লাইনে আপনি এই বিল্ডিংটা দিলেন, CN006 দিলেন,
সেন্সাস হাউস নাম্বার ধরুন আপনি নিউ একটা নতুন একটা সেন্সাস হাউস নাম্বার নেন, প্রথমে ধরুন এখানে 0006 এটা পড়লো, অর্থাৎ 0006 এটা পড়লো। দিয়ে আপনি এ ভাই যেটা রয়েছে তার ডিটেলস নিলেন, রেসিডেন্স করলেন, তার হাউস হোল্ড নিলেন, সবকিছু নিলেন, দিয়ে এটাকে সাবমিট করলেন। সাবমিট করার পর আপনি এই একই বিল্ডিং এর মধ্যে বি ভাই রয়েছে, সি ভাই রয়েছে, এদের দুজনকে তো আপনারা এন্ট্রি করতে হবে। তাহলে এরপর আপনি বি ভাইকে এন্ট্রি করবেন। বি ভাইকে একই এন্ট্রি করার সময় আপনি বিল্ডিং নাম্বার তো একই, তাহলে এটা রিপিট করবেন। যখনই আপনি বিল্ডিং নাম্বার এখানে যখনই আপনি এবার বিল্ডিং নাম্বার রিপিট করলেন, মানে এখানে বিল্ডিং নাম্বার CN006 করলেন, আবার সঙ্গে সঙ্গে লাইন নাম্বার 2 চলে আসবে। মানে এ ভাইয়ের জন্য লাইন নাম্বার 1 হয়ে যাবে, বি ভাইয়ের জন্য লাইন নাম্বার 2 হয়ে যাবে, কিন্তু একই বিল্ডিং এর আন্ডারে, একই বিল্ডিং এর আন্ডারে। মানে আপনাদের এইরকম আরেকটা যদি আমি এইভাবে সাইডে লিখি, তাহলে লাইন নাম্বার প্রথমে 1 হলো, তারপর বিল্ডিং নাম্বার কত হবে, বিল্ডিং নাম্বার হবে CN006, আর সেন্সাস হাউস নাম্বার হলো ধরুন 0006। এটা প্রথম ভাইয়ের ক্ষেত্রে হলো, যেটা আমরা একটু এঁকেছিলাম। বেশ, এবার ভালোভাবে দেখুন। তাহলে লাইন এ ভাইকে এন্ট্রি করছেন, তার জন্য বিল্ডিং নাম্বার দিলেন। এবার প্রথম ভাই প্রথম লাইন, তাহলে লাইন নাম্বার 1 হলো, বা ধরুন যে কোনো একটা লাইন নাম্বার হলো, আমি 1ই ধরলাম। তারপর বিল্ডিং নাম্বার এটা হলো যেমন CN006 এটা বিল্ডিং নাম্বার হলো। সেন্সাস হাউস নাম্বার নিলেন যেমন 0006, এটা সেন্সাস হাউস নাম্বার নিলেন। এ ভাইয়ের এন্ট্রি কমপ্লিট। এবার যখন আপনি এই বিল্ডিং নাম্বারটা বি ভাইয়ের জন্য মানে যে রিপিট করছেন, মানে এখানে আপনি আবার বিল্ডিং নাম্বার CN006 রিপিট করার সঙ্গে সঙ্গে এই বিল্ডিং নাম্বার চলে আসবে, তখন কিন্তু এই 1 নম্বর লাইনটা পরের দিকে রিপিট করা বিল্ডিং নাম্বার রিপিট করার সঙ্গে সঙ্গে লাইন নাম্বার 2 হয়ে যাবে। এবার দেখুন কেসটা, যে 1 নম্বর লাইনের যেটা বিল্ডিং নাম্বার হচ্ছে, বিল্ডিং নাম্বার রিপিট করার সঙ্গে সঙ্গে লাইন নাম্বার আরেকটা নিয়ে নিল, অর্থাৎ 2 নম্বর লাইন পড়ে গেল, এবং সেই একই বিল্ডিং নাম্বার হবে। দেখুন এখানে CN006, এখানে CN006। এবার যেহেতু তারা একই গেট দিয়ে ঢোকে 3 ভাই, বরং বড় গেট আছে এখানে, একই গেট দিয়ে ঢোকে 3 ভাই, তাহলে আপনি সেন্সাস হাউস নাম্বার রিপিট করবেন। যেই সেন্সাস হাউস নাম্বার রিপিট করলেন, সেই সেন্সাস হাউস নাম্বার 0006 পড়ে গেল। তাহলে কেমন কেস হতে পারে দেখুন, লাইন নাম্বার চেঞ্জ হবে, বিল্ডিং নাম্বার একই থাকবে, সেন্সাস হাউস নাম্বার একই থাকবে যদি একই এন্ট্রান্স হয়। ঠিক আছে। এবার অনেকে কি করছেন, অনেকে দেখছেন যে 1 নম্বর লাইনে যা বিল্ডিং আছে বিল্ডিং নাম্বার, 2 নম্বর লাইনেও তো সেই একই বিল্ডিং নাম্বার আছে। তখন অনেকে ঘাবড়ে যাচ্ছেন, দিয়ে বলছেন স্যার আমার দুটো বিল্ডিং নাম্বার পড়ে গেছে। আচ্ছা, দুটো বিল্ডিং নাম্বার এক্ষেত্রে, বা দুটো একই সেন্সাস নাম্বার পড়ে গিয়েছে, এটা সমস্যা নয়। হ্যাঁ, এটা অ্যাপের এরকম সিস্টেম। আপনার তো হবেই, আপনি যখনই প্রথমটা সাবমিট করে হোম পেজে আসছেন, দিয়ে আবার বিল্ডিং নাম্বার রিপিট করছেন, সঙ্গে সঙ্গে তো লাইন নাম্বার পড়ে যাবে, এবং যখন দুটো লাইন নাম্বার আলাদা আলাদা হবে এবং বিল্ডিং নাম্বার একই হবে, কারণ একই বিল্ডিং নাম্বার আপনি রিপিট করছেন। সুতরাং দুটো 006 পড়ছে বলে আপনি পরেরটাকে ডিলিট করবেন, বাকিটাকে ডিলিট করবেন, এটা না। ডিলিট করলেই কি হবে, আপনি এই ধরুন এইটা দিলেন CN006 পড়ে গেল, তখন এইটাকে আপনি ডিলিট মারছেন, সঙ্গে সঙ্গে ডিলিট মারার সঙ্গে সঙ্গে এই সেন্সাস হাউসটা ডিলিট হয়ে যাবে। এর আন্ডারে যে হাউস হোল্ড ছিল, বির যে হাউস হোল্ড ছিল সেটা ডিলিট হবে, পুরো বি পুরো মুছে যাবে, মানে এন্ট্রি থেকে আপনার। তাহলে কত বড় সমস্যা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। একই রকম ভাবে এই সমস্যাটা হতে পারে। ধরুন এবার সি কে আপনি এন্ট্রি করবেন, সি ভাইকে এন্ট্রি করবেন, তাহলে আপনি কি করবেন, আপনি ওই আবার ধরুন এই অ্যাপ আঁকলাম, এই অ্যাপের মধ্যে এটা লাইন নাম্বার থাকবে, ধরুন লাইন নাম্বার থাকলো, তারপর ধরুন বিল্ডিং নাম্বার থাকলো, তারপরে ধরুন সেন্সাস হাউস নাম্বার থাকলো। এবার ধরুন এই আরেকটা এইদিকে আরেকটা গেট আছে, সেই গেট দিয়ে সি কিন্তু প্রবেশ করে, কিন্তু বিল্ডিং একই। তাহলে বিল্ডিং একই হওয়ার সঙ্গে সঙ্গে বিল্ডিং নাম্বার যে আপনি রিপিট মেরে দিলেন, সঙ্গে সঙ্গে অ্যাপের বিল্ডিং নাম্বার কি চলে আসবে, CN006 চলে আসলো। এবার আপনি সেন্সাস হাউস নাম্বার এক্ষেত্রে কি করলেন, নিউ করলেন। কেন নিউ করলেন, কারণ সি ভাই অন্য একটা দিক দিয়ে প্রবেশ করে, এদের সঙ্গে এই দুই ভাই একদিকে প্রবেশ করে, কিন্তু সি ভাই অন্যদিকে প্রবেশ করে, তাহলে এর এন্ট্রান্স বা প্রবেশ পথ আলাদা সি ভাই, তাই জন্য আপনি সেন্সাস হাউস নাম্বার নিউ নিলেন। যখন আপনি সেন্সাস হাউস নাম্বার নিউ নেবেন, তখন এই যে CN006 এর পরিবর্তে কি কত হবে, পরের সেন্সাস নাম্বারটা হবে মানে 0007 হয়ে যাবে, এটা সেন্সাস হাউস নাম্বার হয়ে যাবে। লাইন নাম্বার কত হবে, ধরুন প্রথম লাইনে বড় ভাইকে এন্ট্রি করছেন, দ্বিতীয় লাইনে তার ভাই পরের ভাই এটাকে এন্ট্রি করেছেন, আর 3 নম্বর লাইনে এই সি ভাইয়ের এন্ট্রিটা হল। দেখুন তার লাইন নাম্বার 1 এ যে বিল্ডিং নাম্বার পেলেন, লাইন নাম্বার 2 তে সেই একই বিল্ডিং নাম্বার পাবেন, লাইন নাম্বার 3 তে সেই একই বিল্ডিং নাম্বার পাবেন, কারণ একটি বিল্ডিং নাম্বারের আন্ডারেই তো 3টে পরিবার,
তিনটে সেন্সাস হাউস নিচ্ছেন, মানে বিল্ডিং নাম্বারকে তিনবার রিপিট করছেন, দুবার রিপিট করছেন, মানে একবার লিখছেন দুবার রিপিট করছেন, তার মানে টোটাল তিনবার একই বিল্ডিং নাম্বার হবে, কিন্তু লাইন নাম্বার তিনটে আলাদা হবে। এবার যদি সেন্সাস হাউস নাম্বার রিপিট করেন তাহলে দুটো সেন্সাস হাউস নাম্বার একই হবে, আর যদি নিউ নেন তাহলে সেক্ষেত্রে সেন্সাস হাউস নাম্বার আলাদা হবে। কিন্তু আপনি এটা ভাববেন না যে 1 নাম্বার লাইনে যে বিল্ডিং, 2 নম্বর লাইনও সেই বিল্ডিং, 3 নম্বর লাইনও সেই বিল্ডিং, মানে এই দুটো আমার ডবল হয়ে গেছে, এই দুটো আমার ডিলিট মারতে হবে। এটা যদি ভেবে নেন তাহলে বি ভাইয়ের এন্ট্রিও মুছে যাবে, সি ভাইয়ের এন্ট্রিও মুছে যাবে, মানে এই বিল্ডিং এ কিন্তু এরা আর থাকবে না। তাহলে কত বড় সমস্যা হয়ে যাচ্ছে, এই ভুলটা কিন্তু আপনারা করবেন না, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এবার আরো কিছু গুরুত্বপূর্ণ কেস আছে, সেগুলো আমরা আলোচনা করবো। চলুন একটু ধৈর্য ধরুন, আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, এখন খুব গুরুত্বপূর্ণ কেস স্টাডি রয়েছে, সেগুলো আমরা আলোচনা করবো শেষের দিকে, দুই একটা কেস স্টাডি রয়েছে। আচ্ছা, আরেকটা কেস ধরুন, এই একটা বাড়ি, এই বাড়িতে আপনি ধরুন বিল্ডিং নাম্বার দিলেন CN012। এবার এই বিল্ডিং নাম্বারে আপনি গিয়ে দেখলেন বাড়িতে কোনো লোক নেই, মানে এটাকে আপনি লক করে দিলেন। লক করে দেওয়ার পর আপনি চলে আসলেন, অনেকগুলো বিল্ডিং করলেন পরপর। বর্তমানে ধরুন আপনি এই বিল্ডিং নাম্বার আছেন, ধরুন CN030, মানে 30 নম্বর বিল্ডিং আছেন। এবার 12 নম্বর বিল্ডিং এর আগে কত ছিল? 12 নম্বর বিল্ডিং এর আগে ছিল ধরুন 11 নম্বর বিল্ডিং CN011। তাহলে আপনি 11 নম্বর বিল্ডিং এন্ট্রি করেছেন, 12 নম্বর বিল্ডিং লক দেখিয়েছেন এন্ট্রি করার পর, এবং তারপর 30 নম্বর বিল্ডিং আপনি করলেন কমপ্লিট। 30 নম্বর বিল্ডিং কমপ্লিট করার পর 30 নম্বর বিল্ডিং এ ধরুন বিল্ডিং নাম্বার এটা হলো, ধরুন সেন্সাস হাউস নাম্বার একটা হলো, ধরুন কত হবে? সেন্সাস হাউস নাম্বার হলো ধরুন 30, মানে এইভাবে তো লিখবো না আমরা, ওই 000 দিয়ে 30, 00030, এটা হলো সেন্সাস হাউস নাম্বার। আর এর হাউস হোল্ড H মানে হচ্ছে হাউস হোল্ড, এর হাউস হোল্ড কত হলো? এর হাউস হোল্ড হলো গিয়ে 29, মানে 30 নম্বর বিল্ডিং এ ধরুন 29টা হাউস হোল্ড আপনি পেয়েছেন, কারণ এইখানে একটা ফ্যামিলি ধরুন লক ছিল, তার হাউস হোল্ডটা আপনি পাননি, তার জন্য ধরুন আপনি পরপর গিয়েছেন, প্রতিটি ফ্যামিলিতে ধরুন একজন করে একটা করে ফ্যামিলি আছে প্রতিটি বিল্ডিং এ, তো আপনার 30 নম্বর বিল্ডিং এ আপনার হাউস হোল্ড হয়েছে 29। 29 হাউস হোল্ড হলো, তারপরে আপনি এবার খুললেন, এখানে বাড়ি আসার সময় আপনি দেখলেন 12 নম্বর বিল্ডিং এ আবার ঢুকলেন, দেখলেন যে এখানে এবার লোক এসছে, মানে লোক ফিরে এসছে, যেখানে হয়তো কাজে গিয়েছিল ফিরে এসছে, তখন এটাকে আপনি আনলক করলেন। আনলক করার পর আপনি এটা পরপর এন্ট্রি নিলেন, মানে সেন্সাস হাউস নাম্বার দিলেন, সেন্সাস হাউস নাম্বার একটা দিলেন, যত হয়েছে তারপরে হয়তো হবে, একটা সেন্সাস হাউস নাম্বার দিলেন, সেন্সাস হাউস নাম্বার ধরুন 30 হয়েছে, ধরুন 31 হলো। এবার এখানে যখন হাউস হোল্ড নাম্বার আপনি দেবেন তখন কত হাউস হোল্ড নাম্বার হবে? এই যে আপনার হয়েছে 29 এর পর এখানে হাউস হোল্ড হয়ে যাবে 30। তার আগের বিল্ডিং ধরুন আপনি করেছিলেন, ধরুন এখানে সেন্সাস হাউস নাম্বার ছিল ধরুন 11, আর হাউস হোল্ড ছিল 11 নম্বর হাউস হোল্ডে ছিলেন। তাহলে 11 নম্বর বিল্ডিং এ হাউস সেন্সাস হাউস হচ্ছে 11, হাউস হোল্ড হচ্ছে 11, মানে হাউস হোল্ডটাই ধরেন 11 নম্বর বিল্ডিং এ হাউস হোল্ড হচ্ছে 11, কিন্তু 12 নম্বর বিল্ডিং এ আপনার হাউস হোল্ড হয়ে যাচ্ছে 30। কেন 30 হচ্ছে? কারণ এটা আপনার লক ছিল, লক করার পর আপনি পরবর্তী বিল্ডিং গুলো করেছেন, মানে পরবর্তী বিল্ডিং গুলো পরপর হাউস হোল্ড পড়তে গিয়েছে অটোমেটিক অ্যাপে। লাস্ট যে বিল্ডিংটা আজকে করলেন 30 নম্বর বিল্ডিং, সেখানে লাস্ট হাউস হোল্ড হচ্ছে 29, এবার 29 নম্বর হাউস হোল্ড আপনার লাস্ট হাউস হোল্ড হলো। এবার এই বিল্ডিংটা কমপ্লিট করার পর যখন আপনার বাড়ি আসার পথে এই বিল্ডিংটা আপনি ঢুকলেন, আনলক করলেন, এন্ট্রি করছেন পরপর, তখন কিন্তু এই হাউস হোল্ড পড়ে যাবে লাস্ট যত করেছেন তার পরেরটা, মানে এখানে 29 হলে এখানে 30 হবে, এখানে 35 হলে এখানে 36 হবে, এখানে 37 হলে এখানে 38 হবে। এই হচ্ছে বিষয়, এইভাবে হলো। এবার ধরুন আপনার অ্যাপে ভিউ সামারি আছে, সেই ভিউ সামারিতে ধরুন হাউস হোল্ড দেখাচ্ছে আপনি আজকে টোটাল করেছেন 30, মানে 30টা হাউস হোল্ড দেখাচ্ছে। বা 30টা হাউস হোল্ড দেখাচ্ছে অ্যাপে, আর আপনি লাস্ট যেটা ধরুন স্ক্রল করে দেখছেন লাস্ট আমার বিল্ডিং এ হাউস হোল্ড হচ্ছে 29, তখন আপনি একটু ঘাবড়ে গেলেন যে আমার লাস্ট তো 29 হয়েছে, কিন্তু এখানে 30 দেখাচ্ছিল, তাহলে শেষেরটা কোথায় গেল? শেষেরটা এইখানে গেল। মানে আরেকটু যদি আপনি ওটাকে নামান, অ্যাপে এন্ট্রিগুলো পরপর নামান দিয়ে যদি আপনি যখন 12 নম্বর বিল্ডিং এ আসবেন, তখন 12 নম্বর বিল্ডিং এ দেখবেন 30 নম্বর হাউস হোল্ডটা ঢুকে গিয়েছে, কিন্তু লাস্ট যে বিল্ডিং 30 নম্বর বিল্ডিং এ যখন চেক করবেন তখন 29 হাউস হোল্ড হচ্ছে 29,
মানে 30 নম্বর বিল্ডিং এ হাউস হোল্ড 29 দেখে আপনি ঘাবড়ে যাবেন না, কারণ তার আগে যেটা লক করেছিলেন সেই লক বাড়িতে মানে 12 নম্বর বাড়িতে কিন্তু এই 29 এর পরের যে হাউস হোল্ড নাম্বার হচ্ছে 30 নম্বর হাউস হোল্ড, সেটা কিন্তু এখানে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে এই যে হাউস হোল্ড অ্যাপে দেখলেন, ভিউ সামারিতে দেখলেন হাউস হোল্ড 30, আর লাস্ট এন্ট্রিতে আপনি দেখছেন হাউস হোল্ড 29, তাহলে 30 নম্বরটা কোথায় গেল? বা একটা কম হচ্ছে মনে করছেন, কিন্তু একটা কম হচ্ছে না, এবং 30 নম্বরটা অ্যাপের মধ্যে আছে। কোথায় আছে? যে বাড়িটা লক করেছিলেন সেই লক বাড়িতে আপনার কিন্তু হাউস হোল্ডটা গিয়ে ঢুকে যাবে। এই হচ্ছে বিষয় বিল্ডিং এর। আরো কিছু কেস রয়েছে আপনাদের, সেটা আলোচনা করব আমি। দেখুন, গুরুত্বপূর্ণ কিছু কেস স্টাডি রয়েছে। বেশ, আরো কিছু গুরুত্বপূর্ণ কেস রয়েছে, সেগুলো একটু আলোচনা